ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থা পেছনে ফেলে ঠাকুরগাঁওয়ের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে সোলার প্রযুক্তি। এতে একদিকে যেমন কৃষকের খরচ ও ভোগান্তি কমছে, তেমনি সেচ বাবদ জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে সরকারের। পরিবেশের সুরক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি অনন্য ভূমিকা রাখবে, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির এই মাঠে সৌরশক্তি ব্যবহার করে জমিতে সেচ দিচ্ছে কৃষক। জ্বালানির মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ে দেশজুড়ে কৃষক দুশ্চিন্তায় পড়লেও এখানকার চিত্র ভিন্ন। কৃষক বলছে, আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সময়মতো পানি দেওয়া যেত না জমিতে। আধুনিক প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থায় সেই ঝক্কি দূর হয়েছে, পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। তেল দিয়ে করতে গেলে মনে করেন 4,000-4,000-এর উপরে আমাদের বিঘা প্রতি খরচা হয়ে যায়। সোলার দিয়ে পানি দিলে আমাদের খরচা খুব কম হয়, সর্বোচ্চ আমরা 2,000 টাকা দিই। আমার নিজস্ব 20-25 বিঘা মাটি পানি দিচ্ছি, পাশাপাশি আরো অন্যান্য মানুষকেও পানি দিচ্ছি। ফসলের যে বাড়তি খরচ হইতো ডিজেল দিয়ে সেচ দিতে গেলে, সেটা অনেকটা কমে আসে। ইএসডিওর স্মার্ট রাইস মিল প্রকল্পের আওতায় চালু করা হয়েছে ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প প্রকল্প। সূর্যের আলো থেকেই সরাসরি পরিচালিত হচ্ছে এসব পাম্প। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে 26 কৃষককে দেওয়া হয়েছে অনুদান। এর মাধ্যমে 2,000-এরও বেশি কৃষক সেচ সুবিধার আওতায় এসেছেন। লাভবান হওয়ায় দিন দিন এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকের। কৃষি বিভাগ বলছে, প্রযুক্তির এই ব্যবহার পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোলার পাম্প স্থাপন করার মাধ্যমে কৃষকদের এই জ্বালানি নির্ভর যে সেচ ব্যবস্থা, সেখান থেকে কৃষকরা বের হয়ে এসে আপনার নির্বিঘ্নে জমিতে সেচ দিতে পারতেছে। এতে করে কিন্তু আমাদের একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে, ঠিক অপর দিকে সেচ নির্বিঘ্ন থাকার কারণে আমাদের উৎপাদন ব্যবস্থা কিন্তু ভালো হচ্ছে। সোলার সেচ পাম্প ব্যবহারের ফলে বছরে অন্তত 10 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।